সুপ্রিয় বন্ধুরা, খুলনা ৭ রাস্তার নিকটে ইকবালনগর গার্লস স্কুলের পূর্ব পাশের বাড়ি আয়েশা কটেজ। আয়েশা কটেজের নিচতলায় আমাদের খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠান পরিচালনা করছি। প্রতিষ্ঠানের অপোজিটে আমরা সুন্দরবনের একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি। আসলে ছবি আঁকতে গেলে সামনে পিছনে অনেকটা জায়গার প্রয়োজন হয়, তা না হলে ছবিটা ভালোভাবে অঙ্কন করা যায় না। তাই রাস্তা থেকে দেখছেন অসংখ্য রিক্সা, ভ্যান, মানুষ চলাফেরা করছে। আর আমি ভর রৌদ্রে এই রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি। আমার সঙ্গে সহযোগিতা করছে আমাদের প্রতিষ্ঠানের সহকারী পরিচালক শিলা বিশ্বাস। কেমন লাগছে আপনার এই পরিবেশটা? হ্যাঁ, এটা অসাধারণ দেওয়াল চিত্রণ। এটি আমাদের খুলনায় শিল্পীদের পক্ষ থেকে এই খুব প্রথম একটি শিল্পকর্ম যেটা আমরা উপভোগ করছি সরাসরি, এবং প্রতিনিয়তই আমরা এটিকে দেখি আমাদের ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে আসবার সময়। মিলন বিশ্বাস চিত্রশিল্পী, একজন স্বনামধন্য, সাথে রয়েছেন আমাদের বৌদি। দুজনের সম্মিলিত প্রচেষ্টায় এমন সুন্দর একটি দেওয়াল চিত্রণ আমরা উপভোগ করছি। সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ আমার কাছের একজন ভালোবাসার একজন মানুষ। আপনারা খুলনা যারা থাকেন, খুলনার বাইরে যারা আছেন, যারা আবৃত্তি পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের মুকুল ভাইকে চেনেন। তো বিশেষ করে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আর এই যে ছবিটি আমি অঙ্কন করার চেষ্টা করছি, এই ছবিটি মূলত ছবি না, এটি আমি মনে করি যে মায়ের মতো একটি বিষয় সুন্দরবন। কারণ মা যেমন শিশুকে আগলে রাখে, সুন্দরবন কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকে আগলে রাখে। কারণ মায়ের মতো এই জন্য, কারণ ঝড় ঝাপটা থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই আমার প্রতিষ্ঠানের সামনে আমি সবসময় একটা সুন্দরবনের, যদি কোনো এই পর্যন্ত খুলনায় যে কয়েক জায়গার প্রতিষ্ঠান পরিচালনা করছি, সব জায়গায় আমি সুন্দরবনের ছবিটাই শুধু অঙ্কন করেছি। ধন্যবাদ আমাদের মুকুল ভাইকে। কেমন লাগছে? আমাদের বর্তমান সময়ে যারা ভেতরে প্রাণী জগৎ যেটা আছে, প্রাণী জগতের সম্পর্কে ওরা বইতে পড়েছে, কিন্তু এটি সচক্ষে দেখছে সুন্দরবনের চিত্রায়ন, প্রাণীদের অপুরাণ প্রাণবন্ত বিচরণ, সেটা ওরা উপভোগ করছে এই দেয়াল চিত্রণের মধ্যে। একটু পথে থাকুক এবং আমাদের বিরাট জায়গার জন্য শুভকামনা করছি। সবাই আপনারা সবাই শুভকামনা করবেন, আমরা যেন দেশের জন্য, আমাদের নবীন প্রজন্মের জন্য আমরা ভালো কিছু করতে পারি। আসলে ক্ষণস্থায়ী জীবন, দীর্ঘস্থায়ী সময়ে বেঁচে থাকার জন্য শিল্প চর্চার ব্যতিক্রম কোনো কিছু নাই আমি মনে করি। কারণ একসময় হয়তো আমি হারিয়ে যাব, আমার কার্যক্রমগুলো থেকে যাবে, সেই কার্যক্রমের মাধ্যমেই আমি বেঁচে থাকবো। যেমন আমাদের গুণীজনরা, চিত্রশিল্পী এস এম সুলতান, জয়নুল আবেদিন, আমরা কবি সাহিত্যিক যদি বলি সেক্ষেত্রে নজরুল, রবি ঠাকুর, তাদের যা কিছু করে গেছে, যা কিছু রেখে গেছে, তার জন্য তারা আজকে চির অমর হয়ে আছে। তো সবাই শুভকামনা করবেন, সবার জন্য শুভকামনা। আর আমাদের নবীন প্রজন্ম আরও ভালো হোক, আরও ভালো কিছু করুক, এমন প্রত্যাশা রাখি সবসময়। আপনারা সবাই আমার জন্য শুভকামনা করবেন, আমি যেন ভালো কিছু আমার শিক্ষার্থীদের উপহার দিতে পারি শিল্প চর্চার মাধ্যমে।